এই ফ্ল্যাট রেন্ডারটা দেখুন এবার, আর এটা দেখুন। বাজে লাইটিং এর ভালো মডেলও নষ্ট করে দেয়। পার্ট 5-এ আমরা ঠিক এটাই শিখব। রেন্ডার কি ফেক মনে হচ্ছে? আসল সিক্রেট হলো লাইটিং। পার্ট 5-এ স্বাগতম। চলুন আমরা সিনকে 100% রিয়েলিস্টিক করি। মাত্র কয়েক ক্লিকেই রিয়েলিস্টিক রেন্ডার চান? পার্ট 5-এ আমরা দেখব টুইন মোশনের আলটিমেট লাইটিং সেটআপ। তো চলুন শুরু করা যাক। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, হ্যালো, পার্ট 5-এ স্বাগতম, যেখানে আমরা লাইটিং বা আলো নিয়ে গভীরভাবে আলোচনা করব। টুইন মোশনে মূলত বিভিন্ন ধরনের লাইটিং আছে, প্রধানত এক্সটার্নাল এবং ইন্টারনাল লাইটিং। গত পর্বে আমরা গাছপালা এবং ল্যান্ডস্কেপ নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওটি স্পন্সর করার জন্য গ্লোব প্ল্যান্টসকে ধন্যবাদ। তবে আজ আমরা বিশেষভাবে লাইটিং নিয়ে কথা বলবো, কারণ আগের ভিডিওতে আমরা অ্যাম্বিয়েন্স এন্ড গ্লোবাল লাইটিং নিয়ে সংক্ষেপে আলোচনা করেছিলাম। এই টিউটোরিয়ালে আমি ইন্টারনাল লাইটিং নিয়ে বিস্তারিত দেখব। চলুন বিষয়টি সহজভাবে ভেঙে আলোচনা করি। আমরা যদি আমাদের যে কোনো একটা রুমে যাই, চলুন মাস্টার বেডরুমে দিয়ে শুরু করা যাক, কারণ এই জায়গাটিতে আলো সেট করা সবচেয়ে সহজ। আমরা বেশ কয়েকটি উপায়ে লাইটিং করতে পারি। সবার প্রথমে আমরা নিশ্চিত করতে হবে যে আলো যেন ছাদের উপরে থাকে, এবং এই জন্য আমরা স্কেচ ট্যাবে গিয়ে ডাউন লাইটের মতো কিছু খুঁজতে পারি। কিছু অপশন আসার পর আপনি হয়তো এমন কিছু ডাউনলোড করতে পারবেন, তবে লাইটের জন্য একটি সম্ভবত বেশি ডিটেলস বিকল্প হিসাবে আমরা যা করতে পারি তা হলো আমাদের লাইব্রেরিতে ফিরে যেতে পারি। অবজেক্ট। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। থেকে প্রিমিটিভসে একটি বেস সার্কেল বা একটি বৃত্ত নিতে পারি। আমি যদি একবার ক্লিক করে ওকে প্রেস করি, এটি থেকে বেরিয়ে আসি এবং বেস সার্কেলটি সিলেক্ট করে এর আকার 0.1 এবং আবার 0.1 কমিয়ে দিই, তবে আমরা এটি খুব ছোট ডাউনলাইট আকারের অবজেক্ট পাবো। এখন এটি আপনাদের উপর নির্ভর করে যে আপনারা একটি অবজেক্ট হিসাবে রাখতে চান নাকি আরো একবার ডুপ্লিকেট করতে চান। আমি যদি এটিকে ডুপ্লিকেট করে সামান্য নিচে নামাই, কপি স্পেসিং 0.1 রাখি এবং তারপর আবার 0.9 রিসাইজ করি, তবে দেখতে পাবেন আমরা হুবহু দুটি বেস সার্কেল তৈরি করেছি। এখন আমরা দুটোই ছাদে বসাতে পারি এবং একটিকে অন্যটির চেয়ে একটু নিচে নামিয়ে রাখতে পারি। ভালোভাবে কাজ করার জন্য আমি সেগুলোকে একটু সরিয়ে নিই, মেটালসে যাই এবং ব্যাক লেয়ার ব্রাশড মেটাল টেনে এনে ছেড়ে দেই। এতে করে আমরা সেটিকে একটি সুন্দর কালো অ্যালুমিনিয়ামের বেজে পরিবর্তন করতে পারবো। এরপর ম্যাটেরিয়ালে ফিরে গিয়ে একেবারে নিচে নিয়ন্সে যাব এবং আমাদের তৈরি করা ছোট বেস সার্কেলে নিয়ন টু টেনে বসিয়ে দিব। এবার আমরা আমাদের বেস সার্কেলগুলো আবার একসাথে মিলাতে পারি। এখন আমাদের কাছে একটি কালো বেস সার্কেল এবং একটি উজ্জ্বল আলো আছে। আমরা চাই ডাউনলাইটের আকার পছন্দ না হওয়া পর্যন্ত এটিকে আরো ছোট করতে পারি। এরপর আমরা যা করতে চাই তা হলো কন্ট্রোল বা শিপ প্রেস করে সিনের এই দুইটি অবজেক্ট সিলেক্ট করে রাইট ক্লিক করব এবং একটি নতুন সাব কন্টেইনার তৈরি করব। সাব কন্টেইনার নাম দেব ডাউনলাইট। এবার বেস সার্কেলটিকে টেনে ডাউনলাইটের ভেতরে ছেড়ে দিব। এভাবে আপনি এক ক্লিকেই আপনার ডাউনলাইট অন বা অফ করতে পারবেন। এই উপাদানগুলো সরানোর জন্য আমাদের আবার বেস সার্কেলগুলো সিলেক্ট করতে হবে। আমি বিছানার ঠিক সামনে দুটি ডাউনলাইট রাখতে চাই, তাই চলুন বিছানার নিচে ফিরে যাই এবং শিফট প্রেস করে দ্বিতীয় একটি ডাউনলাইট ডুপ্লিকেট করি। ঠিক মতো পজিশন করে ওকে প্রেস করব। তারপর এটিকে আবার ডাউনলাইটস ফোল্ডারে টেনে নিয়ে রাখবো, যাতে আমরা সেগুলোকে গ্রুপ করে প্রয়োজন অনুযায়ী অন বা অফ করতে পারি। এরপর আমরা আমাদের লাইব্রেরিতে গিয়ে লাইটস প্যানেল এ যাব, যার উপর ভিত্তি মূল ফোকাস। টুইন মোশনের ভিতরে বিভিন্ন ধরনের লাইটিং স্টাইল আছে এবং এগুলোর প্রতিটি ভিন্ন ভিন্ন ছায়া, আলো এবং গ্লো তৈরি করে। আপনি এগুলো কোথায়, কিভাবে এবং কি উদ্দেশ্যে ব্যবহার করতে চান তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। বিষয়গুলো তুলনামূলকভাবে সাধারণ এবং সহজ রাখতে চলুন জেনারিক স্পটলাইট অথবা এখানকার যে কোনো একটি বেছে নেই এবং এই ডাউনলাইটের জন্য সেটি ব্যবহার করি। ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই IS07 বেশ সুন্দর, তাই আমি এটিকে টেনে এনে আমার তৈরি প্রতিটি ডাউনলাইটের উপর বসিয়ে দেব। এরপর নিশ্চিত করব যে সেগুলো আমরা
ডাউনলাইটস ফোল্ডার ড্র্যাগ করা হয়েছে যাতে আমার জন্য সেগুলো অন বা অফ করা সহজ হয়। একটু ঘুরে দেখলে দেখতে পারেন ডাউনলাইট গুলো দিনের বেলাতেও বেশ উজ্জ্বল। অবশ্যই আমরা যদি কোনো লাইট সোর্সে ক্লিক করি তবে আমরা একটা নতুন মেনু পাবো এবং পরিবর্তন করার জন্য প্রচুর ভিন্ন ভিন্ন সেটিংস পাবো। টুইন মোশনে এই অংশে অনেক কিছু শেখার আছে যা কিছুটা অভিভূত করতে পারে, তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ধাপে ধাপে এগুলোই হবে। এটা বেশ সহজ। প্রথমে আছে লাইট এনেবল বা ডিসেবল অপশন। এই বক্সে টিক করলেই লাইট অন বা অফ হবে। এরপর আপনি 300 লুমেনের ইন্টেন্সিটি বা তীব্রতা দেখাতে পারেন। শুরুতেই 300 লুমেন একটু বেশি বলে মনে হতে পারে, তবে গুগল সার্চ করে ডাউনলাইট লুমেন চার্টগুলো দেখতে বুঝবেন 6 থেকে 9 ওয়াটের প্রতিটি এলইডি লাইটে, যা মূলত আমরা কিনে থাকি, সেখানে 450 থেকে 800 লুমেন থাকে। আপাতত আমরা এটিকে 450-এ বাড়িয়ে দিই। দ্বিতীয় লাইটের জন্য একই কাজ করি। এরপর আমরা সামনে এগোবো এবং লাইট কমালে এটি কিভাবে কাজ করে তা বুঝিয়ে বলবো। অ্যাটেনুয়েশন হলো মূলত ডাউন লাইট থেকে আলো কিছুটা দূরে পর্যন্ত পৌঁছাবে, যা বোঝার একটি সুন্দর শব্দ। এক্ষেত্রে আমাদের ছাদ প্রায় 3 মিটার উঁচুতে, তাই আমরা এটিকে 3 মিটার কমিয়ে আনতে পারি এবং আপনি দেখতে পাবেন যে আলোর তীব্রতা ম্যাচ ভ্যাট করে যাচ্ছে না। যদি এটিকে 10 মিটার বাড়িয়ে দেই তবে এটি আলোকে আরো অনেক দূরে বা তীব্রভাবে ফেলবে। তাই 3 মিটার ছাদের জন্য এটি বাস্তবসম্মত। এলইডি লাইটের চারপাশে যে 4টি হলুদ রেখা দেখতে পাচ্ছেন তা হলো কোন অ্যাঙ্গেল, অর্থাৎ আলো কতটা চওড়া হয়ে ছড়াবে। এটি সাধারণত 180 ডিগ্রি সামান্য নিচে থাকে, তাই একটি ডাউনলাইটের জন্য 160 ডিগ্রি একদম পারফেক্ট। স্পেয়ার বা গোলক আলোকিত হলে সেটি 360 ডিগ্রি হবে, তাই এই ছোট আলোর জন্য 160 ডিগ্রি পারফেক্ট। আপনি যদি এর সাথে উভয় লাইট পরিবর্তন করতে চান তবে শিফট প্রেস করে দুটি লাইট সিলেক্ট করে একসাথে সেটিং অ্যাডজাস্ট করতে পারেন। আরো নিচে আমরা টেম্পারেচার এবং কালার অপশন দেখতে পাবো। এটি বেশ মজার। স্লাইডার নিচে নামালে আলো লাল হয়ে যায় আর উপরে উঠালে সাদা হয়ে যায়। গুগলে বিভিন্ন লাইট টেম্পারেচার লিখে সার্চ করলে আপনি ক্যালভিন সঠিক হিসাব পেয়ে যাবেন। সাধারণত এলইডি লাইট 2800 টু 4100 এবং 6000 ক্যালভিনে আসে। এটি নির্ভর করে আপনার স্পেসে কেমন আলো চান এবং চূড়ান্ত ফলাফল কেমন চাচ্ছেন তার উপরে। ওয়ার্ম বা নিউট্রাল, ওয়ার্ম, নিউট্রাল এবং কুল আলো বোঝার জন্য কিছুটা গাইডলাইন পাওয়া যায়। সাধারণত 3500 ক্যালভিনের আলো খুব সুন্দর একটি প্রাকৃতিক গ্লো দেয় এবং বেশ আরামদায়ক অনুভূতি তৈরি করে। 3000 ক্যালভিন আমার কাছে একটু বেশি হলদে মনে হয়, তাই ব্যক্তিগতভাবে আমি 3.5 বা 3500 ক্যালভিন পছন্দ করি। 4.5 এবং 6 এর দিকে গেলে আপনি একদম পরিষ্কার উজ্জ্বল হাসপাতালের আলোর মতো পাবেন, যা চমৎকার হলেও একটু বেশি ক্লিনিক্যাল মনে হতে পারে। তাই 3500 থেকে 4000 এর মধ্যে রাখলে দারুণ আলো পাওয়া যায়। লিস্টের নিচে আপনার পরবর্তী চেকবক্স হিসাবে আসবে শ্যাডোজ বা ছায়া। শ্যাডোজও বেশ সহজে একটি বিষয়। আমি যদি শ্যাডো বক্সের দিকে যাই আপনি দেখতে পাবেন যে এই আলো থেকে কিছু অতিরিক্ত ছায়া পড়ছে। শ্যাডো অন অফ রাখার মূল উদ্দেশ্য হলো আপনি যাতে অতিরিক্ত শ্যাডো তৈরি না করেই আপনার দৃশ্যে আরো আলো ফিল্টার করতে পারেন। ভিতরে যে কোনো লাইটিং থেকে শ্যাডো তৈরি হবে, তাই সেরা ফলাফলের জন্য এটি টিক দিয়ে রাখুন। অন্যদিকে আপনি যদি কৃত্রিমভাবে এই ঘরে উজ্জ্বলতা বাড়াতে চান তবে আপনাকে এরিয়া লাইট ব্যবহার করতে হবে। আমরা চাইলে ওই জানালার ঠিক সামনে একটি এরিয়া লাইট টেনে বসাতে পারি এবং একইভাবে এই জানালার সামনেও একটি বসাতে পারি। এতে করে পরে যখন আমরা বেডরুমের এই ইমেজ রেন্ডার নেব তখন পুরো একটি প্রাকৃতিকভাবে আলোতে ভরে যাবে এবং আর কৃত্রিমভাবে আমাদের ইমেজের উজ্জ্বলতা বাড়াতে হবে না। তাই এই এরিয়া লাইট গুলো কোনো ছায়া ফেলে না, এগুলো বন্ধ রাখা হয় কারণ এগুলোতে টিক দিলে। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এমন অনেক অপ্রয়োজনীয় এলোমেলো শ্যাডো তৈরি হবে যা আমাদের দরকার নেই, তাই নিশ্চিত করতে হবে এরিয়া লাইট যেন অফ থাকে। আমাদের ভিতরের এই কৃত্রিম আলোগুলো যেন বাইরের প্রাকৃতিক আলোর সাথে কিছুটা মানানসই হয় তা নিশ্চিত করতে হবে। আমরা হোয়াইট ব্যালেন্স 6500 তে সেট করা রাখতে পারি, যার মানে আরো দুটি এরিয়া লাইট সিলেক্ট করে সেগুলোকে 6500 তে পরিবর্তন করতে পারি। এতে করে আমাদের ভিতরের এরিয়া লাইট বাইরের সূর্যের আলোর সাথে মিলে যাবে। এখন যেহেতু বিছানার নিচে আরো দুটি সুন্দর ডাউনলাইট হাঁটার পথে একটি গ্লো দিচ্ছে, আমরা আমাদের লাইব্রেরিতে ফিরে যেতে পারি। স্কেচ প্যাবে গিয়ে পেন্ডেন্ট
লাইট লিখে সার্চ করে দেখতে পারি আমাদের জন্য কি অপেক্ষা করছে বা কোন ধরনের লাইট আসছে। সত্যি বলতে স্কেচপ্যাপ খুব ভালো মানের পেন্ডেন্ট লাইট নেই, সেখানে মোটামুটি সাধারণ জিনিসের ভালো কালেকশন আছে, কিন্তু আপনি যদি আরো বেশি ফ্যান্সি কিছু চান তাহলে আপনাকে 3D স্কাই বা উল্লেখ করা কোনো রেন্ডারিং সফটওয়্যারে যেতে হবে। আমরা হয়তো এই উইকার বাস্কেটের মতো কিছু চাইতে পারি, তবে আমি মাত্র খেয়াল রাখলাম যে এটি 90 মেগাবাইট, তাই আমরা এটি ডাউনলোড করার জন্য অপেক্ষা করব না। চলুন তুলনামূলক সাধারণ একটি কাঁচের পেন্ডেন্ট লাইট নিই, এটি ডাউনলোড করতে ক্লিক করি, আপনার ক্লিক এন্ড ড্র্যাগ করে আমাদের ছাদের সাথে যুক্ত করি। লাইটটি ড্র্যাগ করার পর অবশ্যই আমাদের এটি সঠিকভাবে স্কেল বা রিসাইজ করতে হবে, সঠিক পজিশনে ঘোরাতে হবে এবং ছাদের সাথে অ্যালাইন করতে হবে। এখন এই লাইটের টেক্সচার যে কোনো কিছুতেই হতে পারে। আমি এই মুহূর্তে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করছি না, বরং টুইন মোশনের বেসিক বিষয়গুলো শেখাচ্ছি। তাই আমরা লাইটটি কপি করে অন্য পাশের বেড হেডের উপর বসাবো, তারপর ম্যাটেরিয়ালসে গিয়ে হয়তো এগুলো ব্রাশ ফিনিশিং ড্র্যাগ ও ড্রপ করব, লুমিনেন্স কমিয়ে দিব, আবার ম্যাটেরিয়ালসে ফিরে গিয়ে গ্লাস নিয়ে চারপাশে রিফ্লেক্টিভ গ্লাস বসাবো যাতে আমরা বুঝতে পারি যে ভেতরে কি হচ্ছে। এরপর আমাদের যা করতে হবে তা হলো আমাদের ছোট গ্লোবটিতে গিয়ে লাইটস থেকে একটি অমনি ডিরেকশনাল লাইট নিতে হবে। নিশ্চিত করতে হবে যে আমরা ওই অমনি ডিরেকশনাল লাইটটি সরাসরি গ্লোবের ভেতরেই ড্রপ করব। এবার বাইরে বেরিয়ে এসে অমনি ডিরেকশনাল লাইটটি সিলেক্ট করে সামান্য অ্যাডজাস্ট করব, শ্যাডো অন করব, লাইটিং সেটিং কমিয়ে নিব, একইভাবে অন্য পাশে অ্যাডজাস্ট করব। আপনি খেয়াল করবেন যে অমনি ডিরেকশনাল লাইটটি কোথায় রাখা হয়েছে তার উপর ভিত্তি করে এটি সব দিকে ছায়া ফেলে, তবে এটি সাথে সাথে দৃশ্যটিকে আলোকিত করবে, পিছনের ছায়া তৈরি করবে এবং রাতের বেলা এই দৃশ্যটি জীবন্ত করে তুলবে। স্পষ্টই দিনের বেলাতে এই আলোগুলোর কোনোটিই জ্বালানো উচিত নয়, এগুলো আপনার দেখানো উচিত নয় এবং পুরো জায়গাটিকে আলোকিত করার জন্য সূর্যের আলোই যথেষ্ট। যেমন আমরা যদি অ্যাম্বিয়েন্সে যাই, অটো এক্সপোজার বন্ধ করে দেই, তবে আপনি দেখতে পাবেন যে ওই আলো রাতের বেলা রেন্ডারিং এর দৃশ্য হিসাবে কাজ করতে শুরু করেছে। এই দুইটি ছোট ডাউন লাইট বাইরে থেকে অন্য কোনো প্রভাব ফেলে না, কিন্তু আপনি যদি আপনার দৃশ্যের ভেতরে যাবেন এবং দেখবেন সেগুলো ঠিক সামনে একটা চমৎকার ব্রাইট গ্লো ছড়াচ্ছে, ঠিক যেমনটা আমাদের এরিয়া লাইট করে। আমরা আগেও যে এরিয়া লাইট তৈরি করেছিলাম তা যদি আমরা বন্ধ করে দেই তবে দেখবেন আমাদের অনেকখানি আলো চলে গেছে। বেশিরভাগ আলোই আসে সামনের দিকের সূর্য থেকে, সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়া লাইটগুলো অতিরিক্ত উজ্জ্বল বা আলোকিত না করে বেশ ভালো পরিমাণে অতিরিক্ত আলো সরবরাহ করে। আমরা যদি আমাদের বেস সার্কেল এবং লাইট ফিচারগুলো সিলেক্ট করি, আমরা পুরো জায়গা ঘুরে আরো কিছু লাইট যোগ করতে পারি, সেগুলো কপি করতে পারি এবং প্রয়োজন মতো ঘোরাতে পারি। এমন জানালার পাশে ওই আমাদের ছোট লাইটটি আছে। এখন আমরা এই রুমের পাশেও আরো দুটি লাইট টেনে আনতে পারি। ওকে প্রেস করে পেছনে ফিরে গেলে দেখতে পাবেন আমাদের মাস্টার বেডরুমের চারপাশে 6টি লাইট হয়ে রয়েছে। একেবারে শেষ প্রান্তে দুইটি লাইট দেয়ালে খুব বেশি কাছাকাছি হয়ে গেছে, কারণ সেগুলো দেয়ালের খুব বেশি ছায়া ফেলে দিয়েছে। আমি যদি সেগুলোকে একটু দূরে সরিয়ে দেই, দেখতে পাবেন শ্যাডো ক্রমশ কমে আসছে। ভুল বুঝবেন না, লাইট দেয়ালের উপর শ্যাডো ফেলতে পারে এবং ওয়াল ওয়াশার হিসাবে কাজ করতে পারে, কিন্তু আমি এক্ষেত্রে তেমনটা করিনি এবং আমরা ঠিক এরিয়া লাইটও সিলেক্ট করিনি। আমরা যদি ওয়াল ওয়াশার চাইতাম তবে IS09 এর মতো কিছু ব্যবহার করতে, যাতে আমরা এটি আরো দূরে ঠেলে দিতে পারি এবং সুন্দর প্যাটার্নে ওই দেয়ালটি আলোকিত করে দিতে পারি, অথবা অল্টারনেটিভ হিসাবে আমরা সেগুলোকে মেঝেতে রেখে 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারতাম। এই পেন্ডেন্ট লাইটের একটি নেতিবাচক দিক যা আমি এইমাত্র লক্ষ্য করেছি তা হলো গ্লোবে নিয়ন টেক্সচার যুক্ত করার কোনো অপশন আমাদের নেই। পুরো কাঁচটি একটি মাত্র উপাদান, তাই আমরা যদি নিয়ন টেক্সচার যোগ করতে চাই তবে আমাদের আবার লাইব্রেরিতে গিয়ে অবজেক্ট থেকে প্রিমিটিভসে যেতে হবে। 1 মিটার একটি ছোট গোলক বা স্পেয়ার তৈরি করে এর আকার 0.1 কমিয়ে আনতে হবে। তারপর ম্যাটেরিয়ালস থেকে ওই গোলককে নিয়ন 2 যুক্ত করতে হবে। গোলকটিতে নিয়ন 2 যুক্ত করার পর আমরা এটিকে 350 এতে আলোকিত করতে চাই এবং এটিকে সরাসরি পেন্ডেন্টের ভিতরে টেনে এনে ছেড়ে দিতে চাই। পেন্ডেন্টের ভিতরে রাখার জন্য আমরা ভিতরের সেই আকারের সাথে মানানসই করতে এটিকে টেনে বড় বা অ্যাডজাস্ট করতে পারি। এটি করার মাধ্যমে আমরা ওই গ্লোবটির আরো বেশি বাস্তবসম্মত রূপ পাবো। এটি এখনো হয়তো একটু অনুজ্জ্বল, তবে আমরা এটি নিয়ে কাজ করতে পারি কারণ এটি নিছক একটি কাঁচের বলের মতো দেখাচ্ছে না। আমরা গ্লোবের আসল গ্লু বাড়িয়ে এবং এটি অ্যাডজাস্ট করতে পারি যাতে এটি অনেক বেশি বাস্তবসম্মত দেখায়। যেমন আমরা যদি LED স্ট্রিপ লাইট তৈরি করতে চাই, চলুন রান্নাঘরে গিয়ে এটি নিয়ে কথা বলি।
এখানে খুব একটা আলো নেই, কারণ আমি কোনো আলো তৈরি করিনি। চলুন অ্যাম্বিয়েন্সে ফিরে যাই আমাদের অটো এক্সপোজার চালু করে, যাতে আমরা দেখতে পারি কি ঘটছে। এখন ধরুন আমরা এই বেঞ্চ টেপের একটি ছোট এলইডি স্টপ লাইট তৈরি করতে চাই। প্রথমে আমরা লাইব্রেরিতে গিয়ে লাইটসে যাব এবং সিম্পলি আমাদের নিয়ন লাইটটি নির্বাচন করব। আমরা সেই স্ট্রিপ লাইটটির নিচে টেনে আনতে পারি এবং স্কেপ পেস করতে পারি। নিয়ন লাইট সিলেক্ট করে এর ইন্টেন্সিটি 450-এ অ্যাডজাস্ট করতে পারি। এর দৈর্ঘ্য কমিয়ে প্রায় 3 মিটার করব এবং আমাদের এলইডি স্ট্রিপ লাইটটি সাবধানে অ্যাডজাস্ট করব যতক্ষণ না এর পজিশন নিয়ে আমরা স্যাটিসফাই হই। আবারও আমরা আমাদের শ্যাডো অন করতে চাই, কারণ এটি একটি আসল আলো। এটি আমাদের জন্য কাজ করছে, কোনো কৃত্রিম পিলার হিসাবে নয়। এরপর আমরা আবার অ্যাম্বিয়েন্সে গিয়ে অটো এক্সপোজার বন্ধ করে দেখতে পারি যে রাতের বেলা ওই এলইডি স্ট্রিপ লাইটটি কেমন দেখাবে, এবং আমরা দেখতে পারি এটি একটি নিখুঁত ছোট স্পেস পিলার। এই শোটি বেঞ্চের নিচে গ্লোটি আলোকিত করে 450 লুমেনে। এটি বেশ শক্তিশালী। আপনি হয়তো একটি খুব সূক্ষ্ম গ্লো চাইতে পারেন, যেমন 150 লুমেন, তাই আমরা প্রয়োজন মতো এটি কমিয়ে নিতে পারি। সবশেষে যা নিয়ে আমি এখনো কথা বলিনি তা হলো লাইব্রেরির এই সমস্ত লাইটিং অপশনগুলোর মধ্যে শেষের সেকশনটি হলো মিসসেলেনিয়াস বা বিবিধ। আমরা যদি মিসসেলেনিয়াস সিলেক্ট করি আমরা কিছু অপশন পাবো। আপনি যখন ভিডিও তৈরি বা এক্সপোর্ট করবেন তখন ডাস্ক টু ডন, গোধূলি থেকে ভোর ছাড়া এগুলোর কোনোটি আপনার রেন্ডারিং কোয়ালিটি খুব একটা পার্থক্য তৈরি করবে না। আপনি যদি ডাস্ক টু ডন সিলেক্ট করেন, অ্যাম্বিয়েন্সে ফিরে যান, তবে এটি কাজ করার জন্য HDRI স্কাই চালু রাখা যাবে না। তাই আমি আমার HDRI স্কাই বন্ধ করে অটো এক্সপোজার অন করব এবং টাইম অফ ডে গ্লোবাল লাইটিং স্লাইডারটি টেনে দেব। বিকেলে যখন এই বাড়িতে সূর্যের আলো ঢুকে ছায়াগুলো সুন্দর দেখায়, আমরা গোল্ডেন আওয়ার পাই এবং এরপর আমরা গোধূলির দিকে যেতে শুরু করি, আর তখন এই এলইডি স্টপ লাইটটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। এটি খুবই সূক্ষ্ম এবং দারুণ, এবং রাত যত গভীর হয়ে থাকে এই এলইডি স্টপ লাইটটি তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।